হ্যালো সবাই, কেমন আছো? চলে এলাম আমারও একটা ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছিলাম কলকাতা থেকে বহরমপুরে আমাদের বাড়ি। তো ওখানে যাচ্ছিলাম, আর এখানে আমরা ক্যাব নিয়ে নিয়েছিলাম। আমরা যেহেতু দমদমে ছিলাম, এবার ক্যাবে করে আমরা চলে গেলাম শিয়ালদা যেতে গিয়ে এখনও সামনে বসে লোক দেখবে, গাড়ি দেখবে। খুব আনন্দও পাচ্ছিলো, এটাও ফার্স্ট টাইম যেহেতু কলকাতায়, খুব মজাও পাচ্ছিলো এত লোক এত গাড়ি ঘোড়া দেখে। তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে। আমরা বসেও পড়লাম। বসে পড়ে ওর আরম্ভ হয়ে গেল দুষ্টুমি। সবাইকে আই করে যাচ্ছে, হাসছে, খেলছে, এই কাঁদছে বসিয়ে দিলে। ও ঠিক এখানেই দাঁড়িয়ে থাকবে। এখন দাঁড়িয়ে আছে, লোকের চুল ধরে টানছে, এইসব কীর্তি করছিল। কি আর বলবার, ওই দেখো ওর বাবা ওকে ধরে আছে। এই কী যে আনন্দ করছিল কি বলবো, এত লোক তো কোনোদিন দেখেনি, এই ফার্স্ট টাইম ও এত লোক দেখলো। আর এই লোক দেখেও ওর আনন্দ আর ওর ধরে রাখতে পারছিল না, আর সব কিছুতে না না শিখেছে, যাই বলবো তাই না না। আর এই দেখো চুল ধরে টানাটানি করছে, এই হাসছে, এইসবই করে বেড়াচ্ছে ও। আর সবাই ওকে ধরো আদর করছে, কোলে কোলে নিয়ে নিচ্ছে, আর ও সবার কোলেও চলে যায়। ও খুব মজাই পাচ্ছিলো, ভাবছে আমি এত লোক আমি কি করে দেখছি, আমি কোথায় এলাম, আমি কি হলো আমার। ও এইসবই মনে মনে ভাবছিল। আর ওই আনন্দ তো খুব আনন্দ করছিল, আর সবার সাথে মজা ইয়ার্কি চলছেই ওর। আর যে যা খাচ্ছে ও তাকিয়ে ওইসব দেখছে। ও ভাবছে আমাকে যদি একটু দেয়া হতো। ওকে তো আর কেউ দিচ্ছে না, যেহেতু ও খেতেও পারবে না। বেচারির দিকে মুখে সবাই তাকিয়ে আছে। আর এই যে বসেছে, এবার একটা কিনে দিয়েছি বল। আর এই বলটা কিনে ও চললো খেলা, আর এখানে একটা ক্লিপ নিয়েছে খেলার জন্য। আর এই বসে বসে খেলছে। আর তাছাড়াও এই বলটা আমাদের বাড়ি ঢোকা সত্ত্বেই শেষ হয়ে গেল বলটা, কারণ বাড়িতে রেক্সি আছে। ওর বল নিয়ে ওরা বসে পড়লো খেলতে। যদিও বা ও ট্রেনে বেশ এনজয় করছিল বলটাকে নিয়ে, খেলছিল। আর তার থেকে বড় কথা, বলটায় লাইট জ্বলছিল, ভাবছিল কী ব্যাপারে যে লাইট জ্বলছে, এইসবও করছিল কাণ্ডকীর্তি। তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে বসে বসে অনেকটাই পথ পেরিয়ে গেলাম ট্রেনে। তারপর আমরা এবার অনেকক্ষণ পর নামার মুখে, তখনও চলে গেল ঘুরতে। ওর কোলে করে ঘুরলো একটু, ঘোরার পর আবারও বসে বসে খেলছে, ক্লিপটাকে নিচে আবার খেলার জন্য। এরকম করে করে আমরা বাড়ি চলে আসছিলাম। আর সত্যি বলতে এটা যেহেতু ফার্স্ট টাইম, খুব মজাও হয়েছে, খুব আনন্দও হয়েছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ও যেদিন থেকে হয়েছিল তারপর থেকে আমার মা যখন ওকে ঘুম পাড়াতো, ওকে এই বলতো পু ঝিক 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 ঝিক। তো বারবার ভাবতাম আমরা এই সামনে মাসে যাবো করে আমাদের আর যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আমরা কলকাতা যেতে পেরেছিলাম। আর ও বেশ মজাও করছিল ট্রেনে, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে যেই যাচ্ছে তাদের কাছেই যাবে ও, আর যে যা খাচ্ছেও তার কাছেই সব কিছু খাবে, এইসব কাণ্ডকীর্তি চলছিল। আর পাশে আমাদের একটা সিআরপিএফ বসেছিলেন, আর ওনার সাথে ওর খুব জমেছিল। ওনাকে বারবার ডাকছে, ওনার ব্যাগ ধরে টানছে, এই হচ্ছে ওর কাজ পুরো ট্রেনটাতে। এরকম করতে করতে আমরা আসছিলাম। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অনেকে ভাবো যে ট্রেনে বেবি নিয়ে গেলে প্রবলেম। সত্যি বলতে কোনো প্রবলেম হয় না। একটু খাওয়ার ব্যাগটা যদি ঠিক করে তোমরা ক্যারি করতে পারো, তোমরা নিশ্চিন্তে পৌঁছে যাবে তোমাদের গন্তব্যস্থলে। আমি একটা ব্যাগে যেমন ওর ফিডিং বোতল, ওর যে দুধের কৌটো, ওর জলের বোতল, আমি এগুলো নিয়ে নিয়েছিলাম। এগুলো নিয়ে আর সত্যি বলতে আমার কোনো প্রবলেম হয়নি। আর তোমরা যারা বাইরে ধরো ভাবছো বেবি নিয়ে ঘুরতে যাবে, তোমরা নিশ্চিন্তে যেতে পারো। যদি বেবি একটু বসার মতো হয়তো খুব ভালোই লাগবে, অতটা কষ্ট হবে না, যেহেতু বসতে পারছি আমাদের অত বেশি কষ্ট হয় না। তোমরা একটু যদি ক্যারি করতে পারো, আর একটু রাখার যদি স্পেস পাও না, তোমাদের অনেক সুবিধা হবে। আর বাড়ির যদি কেউ একটা বড় কেউ যায়, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো তোমাদের ট্রিপটা আরও ইজি হয়ে যাবে। আমরা যেহেতু আমার হাজব্যান্ড আর একটা আমার ভাই গিয়েছিল, তো আমার কোনো প্রবলেম হয়নি। আমরা সব অল্টারনেট করে ওকে ধরেছিলাম। সত্যি বলতে ওকে সবাই নিয়ে নিচ্ছিল ট্রেনে, তো আমার কোনো প্রবলেম হয়নি। আর বাচ্চা মানে সবাই ভালোবাসবে, সবাই নেবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। আর তোমরা যারা একটু ভাবছো যে 1 নাইট 2 নাইটে ট্রাভেল করবে ট্রেনে, তাদেরটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আশা করছি যে কোনো প্রবলেম হবে না, বেবি যদি ঠিকমতো ঘুমাতে পারে। কিন্তু তাও তোমরা প্রোটেকশান নিয়েই বেরোবে,
কারণ বাচ্চাদের কথা তো আর কেউ বলতে পারে না কখন ওদের কী হয়। এই মোবাইল দেখাচ্ছে ওকে, যেমন ওরা একভাবে ভালো লাগছিল না, ও যখন এখন ব্যাগ নিয়ে বসে আছে হাসছে, বসে বসে খেলছে, এই সব করছিল। তো এটাই আমি সবাইকে বলবো, তোমরা যারা যেতে চাইছো নিশ্চিন্তে যেতে পারো ট্রেনে। ট্রেনে গেলে এমন কিচ্ছু প্রবলেম হয় না, কিন্তু যেগুলো বললাম ওদের এসেন্সিয়াল যে জিনিসগুলো তোমরা একটু ভালো করে ক্যারি করবে। আর ওর যা যে নিড মানে মেডিসিনগুলো যেগুলো আছে, যেগুলো ওর লাগবে সেগুলো তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি যেমন ওর জ্বরের ওষুধ, ঠান্ডা লাগার ওষুধ, এগুলো যেমন আমি নিয়ে নিয়েছিলাম। তোমরা এগুলো একটু ক্যারি করলেই দেখবে আর কোনো প্রবলেম হচ্ছে না। আর তোমরা এটাও জানিও তোমরা বেবি নিয়ে কে কোথায় ট্র্যাভেল করতে গেছিলে, আর তোমাদের ট্র্যাভেলিংটা কেমন হয়েছিল, ট্রিপটা কত সুন্দর হয়েছিল তোমরা সবাই জানিও প্লিজ। কেমন লাগলো তোমরা জানিও।